তো বন্ধুরা, চলে গেল চারটা দিন। তো চতুর্থ দিনে সমস্ত অ্যাক্টিভিটি কমপ্লিট করার পর আমরা পঞ্চম দিনে বেরিয়ে পড়লাম ফিল্ডে, মানে ফিল্ড ওয়ার্ক যেটা বলে, প্র্যাকটিক্যাল ক্লাস। তো সেই প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য আমাদেরকে পাঠানো হচ্ছে বাইরের ফিল্ডে। তো আমরা চলে এলাম সেই গীতা দিদির কেন্দ্রে। তো এখানে এসে দেখি গীতা দিদির কেন্দ্র এত সুন্দর করে সাজানো, মানে দেখেই অবাক আমরা যে না, এগুলো করা যায়। কিন্তু সেগুলো সময় সাপেক্ষ। এগুলো করা যায় কিন্তু সেগুলো সময় সাপেক্ষ। তো আমরা প্রথমে বুঝতেই পারিনি যে ভেতরে কি কি আছে, কি কি হতে পারে, বা কিভাবে তৈরি করব। তো সেগুলো আমাদের মাথাতেই ছিল না। এখানে ট্রেনিংয়ে আসার পরেই কিন্তু আমরা বুঝতে পারছি যে অনেক কিছুই সম্ভব, বা অনেক কিছুই করা সম্ভবপর। কারণটা হচ্ছে, যেহেতু আমরা আগে জানতামই না বা কোনো জ্ঞান উপলব্ধ করিনি, তো সেটাই। আর সেই কারণেই কিন্তু একটা করে ট্রেনিং বা যে কোনো কাজেই ট্রেনিং বা মিটিং খুব প্রয়োজনীয়। তো যাই হোক বন্ধুরা, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার কারণটা হচ্ছে যে আমার মোবাইল থেকে কখনো হারিয়ে গেলেও এই ফেসবুক থেকে হারিয়ে যাবে না, বা আমার ফোন মেমোরি থেকে চলে গেলেও ফেসবুক আমাকে মনে করিয়ে দেবে, বা আমি মন চাইলেই সেটা ডাউনলোড করে নিতে পারবো। তো এই ধরনের অ্যাক্টিভিটি দিদি তৈরি করেছে বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য, বাচ্চাদের অ্যাট্রাকটিভ করার জন্য। তো যাই হোক, আমাদের পড়াশুনো বিশেষ করে কিন্তু আমাদের ট্রেনিংয়ে যা হলো, বিশেষ করে কিন্তু প্রথমেই পেন্সিল খাতা স্লেট ধরে প্রথমেই তাকে অক্ষর জ্ঞান দেওয়া নয়। আমাদের অ্যাক্টিভিটির মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে, খেলার মাধ্যমে তাদেরকে শব্দ বলো, ধ্বনি বলো, অক্ষর বলো, সেগুলোর জ্ঞান দেওয়া। আর এখানে দিদি দুধের ফেলে দেওয়া কৌটো, এমনকি রঙের ফেলে দেওয়া কৌটো, এগুলো দিয়ে অনেক কিছু জিনিস বানিয়েছেন। তো আমরা দেখেই পাগল হয়ে গিয়েছিলাম দিদির কেন্দ্রটি। এত সুন্দর করে দিদি সাজিয়ে রেখেছেন, কি আর বলবো। প্রশংসা করা ছাড়া কোনো উপায় নেই। তো চেষ্টা করব দিদির মতন করে একটু এগিয়ে যাওয়ার। সেই জন্য দিদির কাছে আশীর্বাদও নিয়েছি। তো পার্টিকুলার দিদির ঘর রয়েছে, সর্বোপরি দিদির ঘর রয়েছে, এটা হচ্ছে ব্যাপার। আর যাদের ঘরই নেই তারা কোথায় বা এগুলো করবে বলো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যাদের ঘর আছে তারা অবশ্যই চেষ্টা করবে, বা আমরাও চেষ্টা করব। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, তোমরা বাকিটা দেখতে থাকো কেমন লাগে। আর আমরাও ক্লাস নিচ্ছি, ফার্স্ট টাইম অন্যান্য বাচ্চাকে কন্ট্রোল করার চেষ্টা করছি। তো দেখি, আমরা গ্রুপে 5 জন এসেছি। তো 5 জনেই আমরা একে একে 5টা সার্কেলের ক্লাস নেব। আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের ক্লাস হচ্ছে 5 টাইমস। তো 5টা সার্কেলের কাজ হয়। তো 5টা সার্কেলের ক্লাস হয়, তার মাঝখানে করে একটা করে হচ্ছে ট্রান্সফারিং টাইম। তো সেটা তার মধ্যে দিয়েই হয়ে যাবে। তো আমরা শুরু করলাম। আর যেহেতু আমাদেরকে বলা হয়েছিল যে দিদি যে কেন্দ্রে যাব সেই কেন্দ্রের দিদির অ্যাক্টিভিটি ফটো বা ভিডিওগ্রাফ করতে, আর আমাদেরটা হচ্ছে সেই দিদি করবে। তো সেই কারণে আমি ক্যামেরা অন করেছি। তো আমাদের এদিকে আমার কাজও হয়ে যাচ্ছে, প্লাস এটা একটা শিকনের মধ্যে দিয়ে থেকে গেল। আর হচ্ছে আমার কাছে থাকে যাওয়ার মতন একটা হলো, আর বাকি দিদিরাও দেখতে পারবে।
অঙ্কিতা অঙ্কিতা কোথায়? দেখো এটা তোমার কাজ না, তোমার কাজ তো। হ্যাঁ এই তো। আচ্ছা এই যে পাঁচ মিনিট এখানে দাও গ্লাস দাও কি এখানে দাও দাও ওটা খালি দাও 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 শিখা দাও ওইটা কার ব্যাগ রে ওইদিকে চাপো আমাকে একটু হাঁপিয়ে গেছি তাই না হাঁপিয়ে গেলে আমরা কি করবো বলো তো একটু ধ্যান করে নিই ঠিক আছে আচ্ছা সবাই মিলে আমার মতো বলো তো একটু হ্যাঁ একটু চোখ বন্ধ করো দেখো 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 চোখ বন্ধ করো সবাই আয় তাহলে মেরো ওঠো আয় যে দেখো দিদি বলে কি এই এই চোখ বন্ধ করো সবাই চোখ বন্ধ করো চুপ করে থাকবে হ্যাঁ বই পড়বে বন্ধ করো সবাই চোখ বন্ধ করো বসে থাকো চুপ করে জাগিয়ে যাও বসো মানে বসো না বসো সবাই পড়তে দাও আচ্ছা সবাই হাত ছাড়ো বাবু এই বসো আমার মতো নাম করে বসো সুন্দর করে আরে কোথায় যাবে ঠিক করো আস্তে আস্তে করো আমি এটা বাজাবো চুপ করো আসো চুপ করো হ্যাঁ যাদের কাছে যাও আচ্ছা তোমরা তো রাস্তায় আস্তে আস্তে গাড়ি দেখেছো তাই কি গাড়ি দেখেছো কি গাড়ি আনবো জেসিবি দেখছো আচ্ছা তোমাদের একটা বন্ধু আছে জানো কি বন্ধুটার নাম বলো তো তিতি তোমরা কিন্তু সবাই সবার বন্ধু তাই না বন্ধুটার নাম কি তিতি চলো আমরা তিতির গল্প শুনি হ্যাঁ কি হাত দে হাত দে আচ্ছা আজকে দিদি খুব খুশি কেন খুশি বলো তো খুশি হলে আমরা কি হই নাচি তো আনন্দে তাই না নাচি বসো 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 আসো আসো বসো গল্প করি আমরা তারপরে রেলগাড়ি চালাবো জানো তো বসো বসো আমরা রেলগাড়ি চালাবো হ্যাঁ আচ্ছা একটি মেয়ে আছে মেয়েটির নাম কি বলো তো দিদি দিদি আজকে খুব খুশি কেন খুশি বলো তো দিদি কেন খুশি কেন খুশি কেন খুশি বলো তো আজকে ওর মাসি আসবে দেখি দুটো পাশে ছিলে ওরা উঁচু করি এবার ধীরে ধীরে তালে তালে বসে পড়ি তালে না থাকে অনেকে 11টায় বাড়ি ফিরে আমি 1টা 1:30টার আগে আমি বাড়ি ফিরি এদেরকে ছুটি দেওয়ার পরে রেলগাড়ি চড়ে খোকা যাবে মামা বাড়ি বলো ঠিক 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 ছোটে রেলগাড়ি রেলগাড়ি চড়ে খোকা যাবে মামা বাড়ি বলো রেলগাড়ি থেকে নেমে যেতে হয় বাসে বাসে উঠে বসবে সে জানালার পাশে আস্তে নেমে তবে মামা বাড়ি নয় পাখি পথ রিকশায় তাই যেতে হয় বলো ঠিক গামলার মধ্যে কিছুটা জল নিয়েছি কি নিয়েছি জল নিয়েছি আর আমার এক হাতে কি আছে পাথর আর এক হাতে কি আছে পাতা এবারে আমি নাও তারপরে না না তোমাদের দেই আরে তোমাদের দিয়ে তোমাদের